morning everyone, welcome back to the channel to a very new vlog. আজকে হচ্ছে আমাদের গ্যাংটক টুরের ডে 3 and the most exciting day কারণ আজকে আমরা যাচ্ছি নর্থ সিকিম লাচুং। খুব এক্সাইটেড লাগছে, এট দ্য সেম টাইম একটু ভয় বলবো না, মানে একটু ইন্টিমিডেটেড লাগছে বিকজ আমাদের ফার্স্ট টাইম আমরা স্নো এক্সপেরিয়েন্স করব আর শুনছি প্রচন্ড স্নো। বাট একটা জিনিস ভালো, আজকে গ্যাংটকে রোদ উঠেছে, তো হোপফুলি আমরা উপরটা পুরো ক্লিয়ার পাবো, স্নোফল দেখতে পাবো। তো লেটস সি কি হয়। গাড়ি চলে এসেছে, যেমনটা তোমাদের বলেছিলাম সিকিম ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে আমাদের সব ট্যুরটা প্যাকেজটা পুরো বুক করা হয়েছে অ্যান্ড দে আর ভেরি প্রফেশনাল। গাড়ি অলরেডি হোটেলের সামনে লাগিয়ে দিয়েছে। লেট করবো না কারণ অলমোস্ট 11টা বাজে, আমরা লেট অলরেডি। তো চলো বেরোনো যাক। গাড়িতে বসে তোমাদের গ্যাংটক থেকে লাচুং যাওয়ার পথটা যে কতটা সুন্দর সেটা তোমার সাথে শেয়ার করবো। এটা হচ্ছে আমাদের গাড়ি, স্করপিও দিয়েছে। আর ভাই আপনার নাম? हेलो सिद्धार्थ भाई। आज हम लोग का सारथी है, सो लेट्स गो। ट्रिप स्टार्ट করছি, দেখা হচ্ছে রাস্তায়। আচ্ছা, আমরা কিন্তু আমাদের মেইন লাগেজগুলো সব হোটেলে রেখে এসেছি লক রুমে, কারণ কালকে এসে আমাদের এই হোটেলেই আবার চেক ইন আছে, তাই আমরা যতটা দরকার ততটাই নিয়ে যাচ্ছি আর বাকি সব লকার রুমে রেখে যাচ্ছি যাতে আমাদের প্রবলেম না হয়। কেমন লাগছে? দারুণ লাগছে, খুব এক্সাইটেড। तो भैया उधर के बर्फ अभी स्टार्ट हो गया? स्टार्ट हो गया ना पूरा एकदम रास्ते में व्यू मिलेगा ना? अच्छा, एकदम। कितना टाइम लगेगा इधर से? यहाँ से मिनिमम आपको 5-6 घंटा लगेगा, अभी घूम के जाना पड़ता है ना पूरा। अच्छा। और जाते जाते कोई स्पॉट? जाते अभी स्पॉट एक 7 सिस्टर वाटरफॉल्स आएगा, छोटा सा, अभी तो सूखा हुआ है। अच्छा। और रास्ते में एक तो नदी का सीन वगैरह आएगा। अच्छा। এখন আমরা একটু দাঁড়ালাম, এখানে একটা স্পট আছে 7 সিস্টার ফল। জানি না কটা ফল দেখতে পারবো, বাট দেখি কিছু দেখা যায় কিনা। আর একটু চা পা খাবে তুমি? যদি লাল মানে লিকার পাওয়া যায় তাহলে খেতে পারি। তো চাটা খাই, খেয়ে 7 সিস্টার ফলের সামনে যাই। পেয়েছি লেমন টি, মানে লিকার লেমন টি, আর মানে ভাগ্যে সেটা পেলাম বিকজ লেমনটার খুব দরকার ছিল, বিকজ ভীষণ পিউকিং ফিলিং আসছিল। ওষুধটা খাওয়ার পরেও পাচ্ছে কেন বুঝতে পারছি না। আই হোপ এটা খেয়ে কমবে। চাটা খুব রিফ্রেশিং লাগছে, মাথা ঘুরছে, বমি পাচ্ছে। অ্যাকচুয়ালি মোশন সিকনেস যাদের থাকে এই প্রবলেমটা হয়, তো দেখা যাক। শুনছি এরপরে রাস্তা মানে ফার্স্টে নিচে গিয়ে তারপর ওপরে, তো ওপরে উঠলে আশা করছি প্রবলেমটা হবে না, নিচের দিকেই প্রবলেমটা হয়। আর আমরা এখন দাঁড়িয়ে আছি 7 সিস্টার্স ওয়াটারফলের সামনে, তো চাটা খেয়ে সেটা তারপর দেখতে যাব। আমরা চলে এসেছি 7 সিস্টার ফলসের সামনে, বাট এখানে এসে দেখছি 6টা সিস্টার গায়েব, শুধু একটা সিস্টার দিয়ে অল্প জল পড়ছে। কালকেও অ্যাকচুয়ালি আমরা যখন গেছিলাম বললো না কোন একটা ফল শুকিয়ে গেছে। হ্যাঁ, এটা মানে যখন মানে বর্ষাকালে আমার মনে হয় প্রপারলি এগুলো দেখা যায়, এখন শীতকাল বলে হয়তো এগুলো হতে পারে হয়তো, বাট খুব একটা ভালো লাগলো না আমার। এখানে শুধু ভালো লাগলো চাটা। আর আমরা কিছু স্ন্যাক্স কিনে নিয়েছি, বিস্কিট, কেক, কারণ যেখানে যাচ্ছি সেখানে শুনেছি কোনো দোকানপাট কিছুই নেই, তো একটু খাওয়া দাওয়ারও কি পাবো জানি না, তাই যতটুকু সম্ভব একটু কেক, চিপস, বিস্কিট এগুলো স্টক করে নিয়ে যাচ্ছি যাতে কিছু না পেলে এগুলো খেয়ে পেটটা ভরাতে পারি। এই 7 সিস্টার ফলস দেখে আমরা বেরিয়ে পড়লাম লাচুং এর দিকে। 7 সিস্টার ফলসটা খুব একটা ভালো আমার লাগেনি, কারণ জলই ছিল না। যাই হয়তো সিজনে সেটা আরো ভালো হয়। তো এখন আমরা আছি লাচুং এর দিকেই, এরপর আমরা লাঞ্চ করব। আর তারপর আছে একটা ফলস, যেটা অমিতাভ বচ্চন ফলস। ভাইয়া বলছেন অনেকটা বড় ফলস, তো লাঞ্চ করে ওখানে গিয়ে তোমাদের দেখাবো যে ওই ফলসটা কেমন। 2টো বাজে আর এখন দাঁড়িয়েছি লাঞ্চ করতে। আর যেখানে লাঞ্চ করতে দাঁড়িয়েছি সেখান থেকে রোডটা দেখো তোমরা, ও অসাধারণ। কি খাবে তুমি? আমার খিদে পাইনি সেরকম, মানে একটু যেহেতু ভমিটিং ফিলিংটা আছে তাই ভয় লাগছে কিছু খেতে, যে কি খাবো, দেখি হালকা ফুলকা কিছু পেলে তাই খাবো। খাবার অর্ডার আমরা করে দিয়েছি, খুব সিম্পল খাবার রেখেছি, রুটি, ডাল তড়কা, আলু ভুজিয়া আর এগ ফ্রাই। যেহেতু অনেকটা উপর উঠতে হবে তাই বেশি রিস্ক নিচ্ছি না। আর আমি একটু এখানে এসে ননভেজটা অ্যাভয়েড করছি। আমি তো ননভেজ ছাড়া আই প্রেফার ননভেজ, বাট এখানে এসে একটু আমি মানে এমনি কোথাও ঘুরতে গেলে বা অন্য জায়গায় ননভেজটা একটু অ্যাভয়েডই করি।
ভালোও লাগছে না, বিকজ একদিন খেয়েছিলাম একটু বাজে এক্সপিরিয়েন্স ছিল। তো সিম্পল, একদম সিম্পল খাবার, একটা রাস্তা যেতে হবে। তো দেখা যাক কেমন খাবারটা হয়, কিন্তু তোমাদের রিভিউ দেবো। দোকানের অ্যারেঞ্জমেন্ট তো ভালোই, মোটামুটি সেট আপটা ভালো, ভালো স্মেলও আসছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এবার জানি না খাবারটা কীরকম হবে, বিকজ এগুলো তো ট্যুরিস্ট স্পটের রেস্টুরেন্ট, এখানে ট্যুরিস্টরাই আসে খেতে। আই উই রিয়েলি হোপ যেন খাবারটা ভালো হয়। তো দেখা যাক, অনেক কিছুই অর্ডার করেছি, বেশি সময়ও নেই, বিকজ 2টো বেজে গেছে, একটু বাদেই সন্ধ্যা হয়ে যাবে, তার আগে আমাদের নর্থ সিকিম পৌঁছতেই হবে। আর এই যে চলে এসছে আমাদের গরম গরম খাবার, ধোয়া উঠছে খাবার দিয়ে, নাইস। এটা হচ্ছে ডাল ফ্রাই, এটা হচ্ছে আলু ভুজিয়া, এই যে রুটি। আমার অল টাইম ফেভারিট খাবার আলু ভাজা আর রুটি, আর কিচ্ছু লাগে না। তো এখানে এসে ওটাই অর্ডার করেছি আগে। এগ ভুজিয়ার এখন আসেনি, ওটা আসুক, ততক্ষণ আমরা খাওয়া দাওয়া করি, দেখি খাবারটা কেমন। আর এইদিকে আমাদের এগ ভুজিয়াও চলে এসছে, তো চলো এবার খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। বাট আমার একটা মনে হচ্ছে যেটা, যে খাবারগুলো খুব স্পাইসি, বিকজ শুকনো লঙ্কা দেখতে পাচ্ছি, যেটা আমরা সবসময় অ্যাভয়েড করি। ডাল ফ্রাইটা সেরা খেতে, সেরা, মানে এত ভালো ডাল ফ্রাই আমি খাইনি অনেকদিন পর। এত ভালো খাবার আমি খাচ্ছি, মানে যতদিন আমি গ্যাংটকে এসেছি, অসাম। খুব স্যাটিসফাইং খাবারটা, মানে বাড়ির খাবারের মতো, একটু স্পাইসি আছে, বাট ভীষণ ভীষণ টেস্টি, মানে খুব ভালো। সো এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে গাড়িতে বসলাম, রওনা দিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে খাবারটা এত স্যাটিসফাইং ছিল না, খুবই ভালো ছিল। আমি যেটা বুঝলাম, এখানে ভেজ খাবার খুবই ভালো, আর মানে আমি তো আগামী কদিন ভেজই খাওয়া নিয়ে ডিসাইড করে নিয়েছি। জার্কিং হচ্ছে, দেখতে পাচ্ছ ক্যামেরা সব দুলছে। যাই হোক, কারণ দাদা বলছিল সামনে নাকি খুব ভয়ঙ্কর রাস্তা আসতে চলেছে, তোমার সাথে শেয়ার করবো। তো এখন আমরা যাচ্ছি অমিতাভ বচ্চন ফলসে, তো চলো ওখানে গিয়ে তোমাদের দেখাই ফলসটা কেমন। এই দিকে জাস্ট দেখো, ব্রিজটা পুরো ভেঙে পড়ে আছে। অ্যাকচুয়ালি এইখান দিয়ে যখন ওই ফ্লাডটা হয়েছিল 4 অক্টোবর, সেটা এখান দিয়ে হয়েছিল। অবস্থাটা দেখো, কি ভয়ানক ড্যামেজ হয়েছিল। এই জায়গাটা জাস্ট দেখো তোমরা, ওরে বাপ রে বাপ, আই ডোন্ট নো এখান থেকে করে ম্যানেজ করবে। আমরা অনেকটা পিছিয়ে নেমে এসেছি, কারণ ওইখানে দাঁড়িয়ে থাকলে আরো বেশি জ্যাম হয়ে যেত। আর দেবরূপা তো চুপচাপ শুধু দেখছে ব্যাপারটা কি হচ্ছে। আমি তো সার্কাস দেখার মতন দেখছিলাম, যে মানে এরকম মুভি টুভি তো দেখা, সামনাসামনি যে দেখবো এরকম একটা এক্সপিরিয়েন্স হবে। মানে দুটো গাড়ি একদম মুখোমুখি, একটা গাড়ি তো অলমোস্ট মানে খালের ধারে, মানে এখান থেকে তো খালি বলতে গেলে খাল না ঠিক, নিচে পুরো একদম তিস্তা রিভার, তো একদম মুখের উপর দাঁড়িয়ে ছিল। তো ফাইনালি গাড়ি থেকে লোক নামলো, গাড়িটা হালকা হলো, দেন ক্রস করলো। আমরা এখন চেকপোস্টে দাঁড়িয়ে, আর এখান থেকে ওপরে কোনো প্লাস্টিকের ওয়াটার বটল, মানে যেগুলো আমরা কিনি বাইরে থেকে মিনারেল ওয়াটারের বটলগুলো, সেগুলো নিয়ে যাওয়া অ্যালাউড নয়। তো আমরা এখন এখান থেকে একটা বটল কিনে নিয়েছি, জলের বোতল, কারণ জল তো লাগবেই। এই যে এরকম বটল, সাধারণত এরকম বটলগুলো আমরা বাড়িতে ইউজ করে থাকি। তো এটাই বলবো যে এটা মাথায় রেখো, যদি কারোর কাছে জল থাকে, মানে জলের বোতল থাকে, সেটাকে এখান থেকে ফেলে এখান থেকে জল কিনে যেতে হবে। তো এটাই হচ্ছে এখানকার রুল। আর এই একটা বটলের দাম হচ্ছে 70 টাকা, উইচ ইজ কোয়াইট এক্সপেন্সিভ, বাট কিছু করার নেই, তো জল তো লাগবেই, তাই জন্য আমরা একটা কিনে নিলাম। একটু নর্মাল, এটা 1 লিটারের একটা বটল, যেটা ইউজুয়ালি আমরা 20 টাকা দিয়ে কিনে থাকি, সেটা কিন্তু এখানে 70 টাকা দাম, মানে 50 টাকা বেশি দাম। সো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি হোটেলে। বলেছিলাম যে অমিতাভ বচ্চন ফলস দেখাবো, বাট সেটা দেখাতে পারিনি। তার মেন রিজন হচ্ছিল দেবরূপার শরীরটা প্রচুর খারাপ হয়ে গেছিলো, কারণ এখানকার রাস্তা প্রচুর আঁকা বাঁকা, যাদের মোশন সিকনেস আছে
তার জন্য খুবই ডিফিকাল্ট, তাই আর কোনো রিস্ক নিই, শুধু হোটেলে চলে এসেছি। তো হোটেলের রুমের মধ্যেই আছি, একবার রুমটা তোমার দেখিয়ে দিই। এটা হচ্ছে রুম আমাদের, ছোট্ট কোজি রুম। আর এর মধ্যে বেস্ট পার্ট হচ্ছিল এই জিনিসটা, জাস্ট দেখো, জাস্ট সি দ্য ভিউ গাইজ। স্নো দেখতে পাচ্ছ অলরেডি, আর হালকা হালকা স্নো ফলো হচ্ছে, যদি নোটিস করো বুঝতে পারবে। আর এই যে হচ্ছে দেবরূপা। শৈলকা এখন ঠিক আছে? একটু বেটার, একটুক্ষণ বসলে জিনিসটা সয়ে যাবে। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, কথা বলতে পারছি না। অ্যাকচুয়ালি সবকিছু কেমন একটা স্বপ্নের মতন লাগছে, মানে ইটস লাইক ফিলিং লাইক এ ড্রিম অ্যাকচুয়ালি। এখন খুব লাফাচ্ছে, গাড়ির মধ্যে পুরো নেতিয়ে পড়েছিল। গাড়ির মধ্যে আমার ভীষণ শরীর খারাপ হয়ে গেছিল, মানে আই কান্ট টেল আমি কতটা সিক ফিল করছিলাম। আই রিয়েলি গট স্কেয়ার্ড ফর সাম টাইম যে কি হবে, বাট ওটা পুরোপুরি মোশনের জন্য গাড়ি থেকে নেমে এখন অনেকটা বেটার ফিল হচ্ছে। যাই হোক, প্রচুর ঠান্ডা লাগছে, এখন আমরা রেস্ট নেবো। একবারে কালকে সকালে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম লাচুং। বিশাল ঠান্ডা, কালকে রাতে তো অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, হিটার জ্বালিয়ে 3-4টে জামা তার উপর জ্যাকেট পরে ঘুমাতে হয়েছে। তো যাই হোক, সকালবেলা উঠে যখন ভিউটা দেখলাম, জাস্ট মনটা পুরো একদম ফ্রেশ হয়ে গেল। যদিও খুব একটা বরফ এখানে পড়েনি, রাতের বেলা পড়েছিল, নিচে কিছু বরফ জমে আছে, বাট সেটা প্রায় 3-4টার সময় ভোরবেলা পড়েছিল, তাই ওঠার মতো ক্ষমতা ছিল না। বাট এখন যেই ভিউটা দেখতে পাচ্ছি জানলা থেকে, দ্যাট ইজ রিয়েলি অসাম। এই হচ্ছে ভিউ, ওই যে বরফ, আর এই পাইন গাছে যেগুলো সাদা সাদা সেইগুলো বরফ, নিচে কিছু বরফ জমে আছে। আর হোটেল থেকে বললো এখান থেকে 2 কিলোমিটার গেলেই মানে বরফে পুরো চাক, রাস্তাঘাট পুরো ঢেকে আছে। তো খুব এক্সাইটেড, রেডি হবো, বেরোবো। জানি না কতটা দূর যেতে পারবো, কারণ ইয়ামথাং ভ্যালি তো পারমিশন দিচ্ছে না। যতটা পারবো তোমাদের শেয়ার করবো। তো চলো ব্রেকফাস্ট করে বেরোনো যাক। আমাদের আজকে ব্রেকফাস্ট এগ টোস্ট আর সাথে লাল চা। এত সকালে, এত আর্লি মর্নিং, অনেকদিন বাজে ব্রেকফাস্ট করছি, 7:30 বাজে। আর ব্রেকফাস্টটা করেই আমরা বেরোবো। তো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিই, কারণ কি বেশি বেলা হয়ে গেলে হয়তো স্নোটা ওরমভাবে মানে আস্তে আস্তে তো জিনিসটা, এখান থেকে ভিউ, এরকম স্নোফলের ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট লাইফে ফার্স্ট টাইম, তো খুব খুব ভালো লাগছে। এই যে ডিম টোস্ট, গরম চা, আর এই যে ভিউ। সো ফাইনালি রেডি হয়ে নিচে চলে এসেছি। কথা বলতে পারছি না, কালকে তো তোমাদের হোটেলটা দেখাতে পাইনি। এইটা হচ্ছে হোটেল লাচুং ইন। আর এই দেখো, বলেছিলাম না রাতেরবেলা বরফ পড়েছে, এই দেখো কেউ এখানে সুদীপ লিখে লাভ করে দিয়েছে। রোমান্টিক ওয়েদার, রোমান্টিক সব জিনিস। ওই যে ওপরে বরফ, গাছে কিছু কিছু বরফ পড়ে আছে। যাই হোক, এখন আমরা এখান থেকে বেরোবো। বলছে 9 কিলোমিটার অব্দি যেতে দিচ্ছে, তো দেখা যাক কত কিলোমিটার অব্দি আমরা যেতে পারি, কতটা দূর তোমাদের দেখাতে পারি। তো বসে গেছি আমরা গাড়িতে, শুনছি বেশি দূর যেতে দিচ্ছে না, ইয়ামথাং ভ্যালি অবধি যেতে দেবে না, তার আগে অবধি ম্যাক্সিমাম 9 to 10 কিলোমিটার অবধি। তো সবথেকে বড় প্রবলেম হচ্ছে এখানে সকাল থেকে কারেন্ট নেই, গরম জল নেই। তো স্বাভাবিকভাবে রেডি হতে আমাদের অনেক বেশি, লাস্টে আমরা ঠান্ডা জলেই কোনোভাবে ফ্রেশ হয়েছি। খুব ডিফিকাল্ট, এখানে এই মাইনাসের টেম্পারেচারে আমরা কী করে হয়েছে সেটা আমি জানি, মানে সারা জীবন এটা মনে রাখবো। তো এখন আমরা চেকপোস্টে ওয়েট করছি, ঠান্ডায় কথা জড়িয়ে যাচ্ছে। আমাদের দাদা গেছে আমাদের ডকুমেন্ট সাবমিট করতে, তারপরে পারমিশন পেলে আগে ফার্দার যেতে পারবো। তো দেখা যাক কি হয়। মানে একটা অদ্ভুত রকমের এক্সপিরিয়েন্স, ঠান্ডায় কাঁপতে কাঁপতে মানে আলাদাই একটা মজা হচ্ছে। যেমন তোমাদের বললো, এখানে মেন প্রবলেমটা হচ্ছে ইলেকট্রিসিটি মানে খুব ফ্রিকোয়েন্টলি যায়, বাট আমাদের জেনেই আসা উচিত। গরম জল ছিল, হিটারও ছিল, বাট ইলেকট্রিসিটি না থাকলে কিছুই করার নেই। তো এই একটা ছোট্ট প্রবলেম যেটা ফেস করলাম, বাট ইট ইজ ভেরি অবভিয়াস, কারণ রিমোট একটা জায়গা, এখানে হোটেল হয়েছে, এটাই সব থেকে বড় ব্যাপার। বাকি সবকিছু ফাইন, খাওয়া দাওয়া সবকিছু খুবই ভালো। বাট ঠিক আছে, ইটস এ পার্ট অফ মেমোরি, এগুলো সবসময় মনে রাখবো। টিল নাও খুব ভালো আমরা এনজয় করছি, সত্যি কথা ছড়িয়ে যাচ্ছে ঠান্ডায়। তো চলো সামনে আগানো যাক, দেখি কতদূর তোমাদের দেখাতে পারি।
আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, বাট এটা শুধু ইয়াকসা গেট অব্দি দিচ্ছে, ইয়ামতাম ভ্যালি যেতে দিচ্ছে না, কারণ প্রচুর বরফ। তো এখানে আমরা নেমেছি, এখানে এনজয় করবো। তো এখন তোমরা সিনেম্যাটিক দেখো, আবার এখান থেকে বেরিয়ে তোমাদের কথা বলছি। এখানে কিন্তু আর একটা জিনিস, নর্মাল জুতো পরে ঢুকতে পারবে না, এরকম বুট পরে নিতে হবে, নাহলে ধীপ ধাপ স্লিপ খাবে। আর ভিউটা মাই গড, ভিউ। এসে যে কি করবো বুঝতে পারছি না, মানে যতই ফটো তুলি ভিডিও তুলি, মানে মনে হচ্ছে কি করে টাইমটাকে ইউটিলাইজ করবো, বিকজ আবার কবে আসবে এখানে, সত্যি এই সুযোগটা পাবো জানি না। আমার জীবনে দেখা ফার্স্ট স্নো, আর এত বেশি মানে কি বলবো, যেদিকে দেখাচ্ছে পুরো সাদা সাদা একদম পুরো, মানে আর অপূর্ব সুন্দর, পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে চারিদিকটা। আর মানে অনেক রিলস বানাচ্ছি, অনেক ফটো তুলছি, বাট মনে হচ্ছে টাইমটা খুব শর্ট, আরও বেশিক্ষণ থাকতে পারলে আরও ভালো লাগতো, বাট যেতেও হবে, জানি না আবার কবে আসার সুযোগ পাবো। বাট এখানে এসে মনে হচ্ছে আমার লাইফটা জাস্ট মানে সার্থক, মানে আই এম স্যাটিসফাইড, আই এম হ্যাপি, আই এম ওভারওয়েলড এখানে আসার পর। এইখানে দাদারা খুব এনজয় করছে। হ্যাঁ, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি, খুব এনজয় করছি। আমাদের সঙ্গে আরো অনেকজন আছে, দাদাদের সঙ্গে মিট করে খুব ভালো লাগলো। তোমার নামটা? অমিত পাল। একটু দেখিয়ে দাও কি করছিলে ভালো মতো। আর দেখাতে পাচ্ছি না, খুব টায়ার্ড হয়ে গেছি। এটা বড় চারদিকে ওয়াও লাগতেছে, ওয়াও লাগতেছে। তো এবার আমাদের বেরোনোর পালা। ভাবলাম বেরোনোর আগে একটু গরম গরম কফি খাই, আর পেছনের ভিউটা একবার দেখো জাস্ট। ও সেরা সেরা, এরকম ব্যাকগ্রাউন্ড পেছনে, সামনে গরম গরম কফি, লাইফ টাইম এক্সপিরিয়েন্স অ্যান্ড লটস অফ মেমোরিজ। তোমাদের একটা জিনিস বলি, যেটা এখানকার একটা কি বলবো, মানে উপায়ও নেই। আমরা বুট নিয়েছিলাম, দুটো রেন্ট করেছিলাম, দুটো বুট নিয়েছে 200 টাকা, মানে এক একটা বুট 100 টাকা করে। আর আমরা কফি নিলাম 3টে, আমার, রকির আর আমাদের ড্রাইভার দাদার। 3টে কফির দাম হচ্ছে 150 টাকা, মানে ক্যান ইউ বিলিভ? তো যদি কিছু খেতে ইচ্ছে করে, ফিট এনিথিং নিচ থেকে নিয়ে এসো, উপরে গিয়ে সব কিছু অ্যালাউড আছে, খেতে পারো। এখানে খাবার দাবার, চা কফি ইজ ভেরি এক্সপেন্সিভ। তো মানে 50 টাকা একটা কফির দাম, তাও এইটুকু। কফিটা ওয়াজ লাইক ভেরি অর্ডিনারি কফি, একটু এক্সপেন্সিভ। তো এখন বুটটা রিটার্ন করবো, নিয়ে বেরোবো আবার হোটেলের দিকে। দেন ফাইনালি উই আর গোয়িং ব্যাক টু গ্যাংটক। গাড়িতে বসে গেছি, সত্যি বলছি জায়গাটা ছেড়ে যেতে একদম ইচ্ছা করছে না। এত সুন্দর ভিউ, মনে হচ্ছে এখানে বসে থাকি। বারবার এই এক কথাটাই আমি আর দেবরূপা আলোচনা করছি, যে কাশ আর একটু সময় পেতাম, কাশ আর একটু টাইম থাকতে পারতাম। তো যাই হোক, যেতে আমাদের হবেই। তো এখন যাচ্ছি আমরা লাচুং এর হোটেলে, ওখান থেকে লাগেজ নিয়ে সোজা গ্যাংটক। সো ফাইনালি লাচুং ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আর এটা ছিল আমাদের হোটেল, তা লাচুং ইন। খুব খারাপ লাগছে, বাট যেতে তো হবেই। বাট এই লাচুং ইনে একজন মানুষ আছে যার কাছে সব রকম হেল্প তোমরা পাবে। এই যে সেই দেখো অলরেডি হেল্প করছে। এই হচ্ছে আমাদের বর্মনদা, কোনো হেল্প লাগলে সবসময় রাজি আছে, কোনো কিছুতে কোনো রাগারাগি নেই, ভালো মতো হেল্প করে দিয়েছে। যদি এই লাচুং আসো প্লিজ এই হোটেলটাই থেকো, আর বর্মনদার কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে নিও। ফ্যাসিলিটি কি কি আছে বলো? ওয়াইফাই, সব রকম ফ্যাসিলিটি আছে, ওয়াইফাই, হিটার, গিজার, জেনারেটর, সবকিছু আছে, কোনো প্রবলেম হবে না। এখান থেকে তোমরা গামবুটো পাবে, আর খাওয়া দাওয়া তো একদম চুমু। খাওয়া দাওয়াটা সেরা ছিল, পুরো হোমমেড খাবারের মতো। অনেকদিন বাদে খুব ভালো খাবার খেলাম, আর এখানে এসে দাদার সাথে যে আলাপ হলো, আর দাদা কোইন্সিডেন্টালি বাঙালি, তো এর থেকে বড় ব্যাপার আর কিছু হতে পারে না। তো চলো বর্মনদা, টাটা। যেতে তো একদম ইচ্ছে করছে না, আবার তাও যেতে হবে। ভালো থাকো, আবার আসছি। ওকে ওকে। এই জাস্ট গাড়িতে বসলাম, আর এখন আমাদের সফর হচ্ছে গ্যাংটক।
টাটা লাচুং। 4:30 বাজে আর আমরা গ্যাংটক পৌঁছে গেছি। প্রথমত ভেবেছিলাম প্রচুর সময় লাগবে, বাট না, মাত্র 3.5-4 ঘন্টার মতো লেগেছে। আর আমরা গ্যাংটকে এসে রুমে চেক ইনও করে নিয়েছি। আমরা কিন্তু সেম হোটেলেই আছি, সামিট টাকসন, বাট এবার আমরা রুমটা একটু আলাদা নিয়েছি। আমরা প্রিমিয়াম রুম নিয়েছি যেটা 8th ফ্লোরে আছে। তোমাদের একবার রুমটা একবার দেখিয়ে দিই। রুমটা জাস্ট অসাম। এখান থেকে দাঁড়িয়ে রুমটা জাস্ট এরকম লাগে। এখানে একটা সোফা আছে, এখানে বেড, এখানে একটা বেডসাইড টেবিল, ল্যাম্প, টেলিফোন, সেম এখানে একটা বেডসাইড টেবিল, ল্যাম্প। আর এই রুমে মেন অ্যাট্রাকশন হচ্ছিল এই বিশাল উইন্ডোটা, যেখান থেকে পুরো ভিউটা পাওয়া যায়। আর এইদিকে একটা বিশাল বড় টিভি, ফুল একটা ডেস্ক, এদিকে একটা চেয়ার, ল্যাম্প। এইগুলো নর্মাল যেগুলো আগের রুমেও ছিল। আর এখানে অলরেডি কিন্তু হিটার আছে। আর লম্বা একটা আয়না যেখানে ফুল দেখা যাচ্ছে আমাদের। আর এদিকে ম্যাডাম বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। কমপ্লিটলি পুরো ড্রেনড আউট এনার্জি। একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। এখানে লাগেজ রাখার জন্য এটা আলমারি, আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড়, এখানে বেসিন, একটা বেশ বড় আয়না, উপরটা দেখো জাস্ট সুন্দর, কোমট। আর এটা স্নান করার জন্য কিন্তু আলাদা একটা জায়গা। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কালকে লাচুং থেকে ফিরে তোমাদেরকে রুম ট্যুরটা দেখিয়েছিলাম, বাট তারপরে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি বিকজ উই ওয়ার ডেড টায়ার্ড। খুব হেক্টিক ছিল বিকজ অনেকটা রাস্তা ট্রাভেল ছিল, প্লাস ওই টেম্পারেচার, মানে কম্বাইনিং এভরিথিং, ইট ওয়াজ ভেরি হেক্টিক। আর শরীরে দিচ্ছিল না, তাই ভাবলাম আজকে সকালে উঠে ব্লগটাকে কন্টিনিউ করি। তো এই সবে আমরা এলাম ব্রেকফাস্ট করে, এখন একটু ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে ভাবছি একটু এমজি মার্গে যাব। তো এটাই ছিল আমাদের এবারে সিকিম ট্রিপের লাস্ট ব্লগ, বিকজ আজকে আমাদের প্ল্যান ছিল ইস্ট সিকিম যাওয়া, বাট এত হেভি স্নো হয়েছে, মানে স্নোফল হয়েছে, তো রাস্তা পুরো বন্ধ, ওরা কোনো পারমিশন দিচ্ছে না, যেই ফলে আমাদের ইস্ট সিকিম যাওয়ার প্ল্যানটা ড্রপ করতে হয়েছে। তো অ্যাজ সাচ এখানেই আজকের দিনটা আমরা গ্যাংটকেই থাকবো। আর লাস্ট দুদিন আমরা যে লাচুংয়ে গেছিলাম, লাচুংয়ের এক্সপিরিয়েন্সটা ওয়াজ লাইক, মানে উই ক্যান্ট এক্সপ্রেস ইন ওয়ার্ডস। প্রথমত উই নেভার নিউ কি এত ঠান্ডায় রাত্রিরে টেম্পারেচার ওয়াজ অ্যারাউন্ড -10 এর টেম্পারেচারে আমরা যে সার্ভাইভ করবো, মানে উই নেভার থট, বাট দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। আর পরের দিন যখন স্নোফলে গিয়ে স্নোতে এত সুন্দর মেমোরিজ ক্রিয়েট করলাম, পুরো মনে হলো আমাদের এত কষ্টটা ওয়ার্থ ইট। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমাদের এই গ্যাংটক সিরিজের ব্লগগুলো ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দ্য পিকুলিয়ার ম্যাচ। আবার আসি নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। নেক্সট ব্লগটা আসছে কলকাতা থেকে, সো স্টে টিউন। আর টিল দেন সবাই খুব ভালো থেকো, আর সবাইকে অনেক ভালো রেখো। টাটা।